আমরা কিতাবুন উহকিমাত আয়াতুহু yani হাদা কিতাবুন পাইছেন তো জি মুবতাদা হযফ করেছে তাদাবি হযফ আছে করিনার কারণে হযফ করেছে হাদা কিতাবুন উহকিমাত আয়াতুহু এমন একটি কিতাব যার আয়াত সমূহকে সুপ্রতিষ্ঠিত করা হয়েছে বা মজবুত করা হয়েছে আহকাম ইহকাম ইহকাম মানে কি করা মজবুত শক্ত করা হয়েছে মজবুত করা হয়েছে তো আয়াত কেমনে মজবুত করা হয়েছে ওয়া কিতাবুন জলিলুন কদরি নুজিমাত আয়াতু নাজমান মুহকামান লা ইয়ালহিকু তানাকুসুন ওয়ালা খলাল এগুলো পিছনে গেছে উকিমাতের তাফসীর আরো অনেক গেছে উকিমাতের তাফসীর কি বলছে যে তার গাঁথনিটা অত্যন্ত শক্তিশালী এবং তার মধ্যে কোনো অপূর্ণতা নাই তার মধ্যে কোনো খালি জায়গা নাই যেখানে কিছু ঢুকাবে একদম যা যা বলা দরকার ছিল সব বলে দিয়েছে পরে আবার সুম্মা ফুসসিলা এরপরে আবার এটাকে তফসিল করে বোঝানো হয়েছে কোথায় মুজমাল থাকলে আরেক আয়াতে তফসিল করে দিয়েছে মিল্লাদুন হাকিমিন খাবির এই কিতাব আসছে কোথা থেকে হাকিমিন খাবিরের পক্ষ থেকে আসছে তাহলে মুরসালের কথা বলে ফেললো হয়েছে এবার কিতাবটা কেন পাঠাইছে আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ এই মাহফিল রিসালার প্রথম সবক হলো আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ বুঝতে পারছো তো ধাঁচটা এটা ইন্নানি লাকুম মিনহু নাযীরুম বাশীর এবার মুরসাল রাসূলের সম্পর্কে বলে ফেলছে হয়েছে ইন্নানি নাযীরুম বাশীরুন লাকুম মিনহু আল্লাহর পক্ষ থেকে আমি তোমাদের জন্য নাজির এবং বাশীর নাজিরের তর্জমা করেছিলাম নাজির মানে সতর্ক করেনেওয়ালা কি সতর্ক করেনেওয়ালা এটা একটা মেসাল দেখাইছিলাম মেসাল দেখে মনে আছে না যে রাস্তার মাঝখানে মারামারি হইতেছে কাটাকাটি হইতেছে তাই একজনে যাইতেছে তা আপনি দাঁড়াই গেছেন বাইরে দিক দিয়ে গেলে পুলিশে ধরবো মারামারির মাথায় পড়বেন আপনি মাইরেও খাবেন গ্রেফতার হইবেন আপনি ওই রাস্তা দিয়ে যান তাহলে তাকে সতর্ক করে রাস্তা চেঞ্জ করে দিয়েছে এটা হলো নাজিরের কাম তা আমরা নাজির কি করি মানুষ খারাপ পথে চলতেছে আগুনের দিকে ঝাঁপ দিচ্ছে নাজায়েজ কাম করতেছে আরামের দিকে যাচ্ছে তো আমরা তাকে বুঝাইয়া সামঝাইয়া এক পথ থেকে আরেক পথে চালাই এটার নাম হলো নাজির অবাসীর অনুসংবাদদাতা ভাই ওদিক দিয়ে জানাইতে গেলে যাওয়া হইব আমার মিষ্টি হইবে জিলাপি দিতেছে তো জিলাপির কথা শুনি না করে তাইলে তুই রাস্তায় বালা তুই রাস্তা বাদ দিয়ে এই রাস্তা দিয়ে গেছে শুনছেন এই রাস্তা ভাঙ্গা বা এদিক দিয়ে গেলে অনেক কষ্ট হইব একদম নতুন রাস্তা বীজ ডালাই দিছে এদিকে যা কত তো মজাই তো এই ফাজাইল শোনাই দিছি তাকে ফাজাইল শুনে লাফাই লাফাই দিতেছে এদিকে এটা নেহিয়ানিল মুনকার একটা তরিকা শুনছেন এবার একটা হলো আমর বিল মারুফ এটা নেহিয়ানিল মুনকার ওই জায়গায় আসলে আর তাফসীরে আলোচনা করব এতটুকু এখানে থাকো আনিস্তাগফিরু রাব্বাকুম এই যে মাহফিল রিসালার মধ্যে এই কথাটা আসছে আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ আনিস্তাগফিরু রাব্বাকুম আত্মহয়েছে আনি তাফসীরিয়া তোমার প্রতিপালকের কাছে ক্ষমা চাও সুম্মা তুবু ইলাইহি এরপর তওবা করো এই আমল জবাব আমল কি ইউমাত্তিকুম মাতান হাসানা ইলা আজালি মুসাম্মা নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাতান হাসানা করতে দিবেন ওফলে মাত্তাকলিন নাও বুঝে নাই কিছু আয়ুতি কুল্লাযী ফজলিন ফজদাহু এবং প্রত্যেক জিল ফজল ওয়ালাকে ফজল দান করবেন অর্থাৎ প্রত্যেক পূর্ণবান ব্যক্তিকে তার পূর্ণতা দান করবেন যার যা প্রাপ্য আছে সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দান করবেন সুবহানাল্লাহ আয়ুতি কুল্লা মুহসিনিন ফি আমলিহি জাযা ইহসানি যে যেমন আমল করবে তাকে তেমনই দান করবেন প্রত্যেক জুল ফজল ওয়ালাকে তার ফজল অনুযায়ী দান করবেন ওয়াইন তাওয়াল্লাহ আর রে বেটা যদি মুখ ফিরাও ফাইন্নী আখাফু আলাইকুম আযাব ইয়াউমিন কাবীর তোমাদের উপর আযাব ইয়াউমিন কাবীরের আযাবের ভয় করছি তো বলে যে অন্যদিকে যামগা না যাওয়ার কোনো রাস্তা নাই ইলাল্লাহি মারজিউকুম তোমাদের সকলে যেতে হবে কার কাছে ওয়া আলা কুল্লি শাইইন কাদির আলা ইন্নাহুম ইয়াসনুনা সুদুরহুম লিয়াস্তাখফু মিনহু আলা হিনা ইয়াস্তাগশুনা থিয়াবাহুম ইয়ালামু মা ইসরুনা মা ইউলিনুন সানা ইয়াসনু ইসনানে দুই এই যে ইসনানে মাত্রা হলো সানুনিয়া বারবার আসা ঘুরে ঘুরে আসা এই জন্য সূরা ফাতিহাকে বলা হয় সাবাব মিনাল মাসানি মাসানি মানে কি পুনরায় পাঠ করা বারবার ঘুরে ঘুরে আসা তাহলে ইন্নাহুম ইয়াসনুনা সুদুরাহুম তারা বারবার ঘুরায় সুদুরাহুম তাদের কাকে সিনাকে কেন লিয়াস্তাগফু মিনহু খফিউন থেকে লিয়াস্তাগফু যাতে তারা গোপন করতে পারে যারা লুকাতে পারে আল্লাহ থেকে
একটু মুশকিল, ভালো করে ধরো, যে এই আয়াতে সওয়াবুন নুজুল লিখেছে। সওয়াবুন নুজুল বুঝলে হয়তো এটা একটু সহজ হয়ে আসবে। আর সওয়াবুন নুজুলের একটা উজুহত এটাই যে কোনো কথা সওয়াবুন নুজুল ছাড়া বুঝে আসতেছে না আয়াতটা। তো আমি কিন্তু তর্জমা একদম গভীর থেকে বলছি, কিন্তু তর্জমায় কাম করছে না, তাহলে এখন কি লাগবো? এইটাও তাফসীরের একটা শক্তিশালী অংশ, 10টা অংশের মধ্যে। ক্বালা ইবনে আব্বাস নাযালাত ফি আখনাস ইবনে শরীক, এই আয়াত নাযিল হয়েছে আখনাস ইবনে শরীকের ব্যাপারে। কানা ইউজালিসু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের দরবারে বসতো। ওয়াহলিফু আন্নাহু সায়ুহিব্বুহু, সে এই কথা প্রকাশ করতো কসম করে যে আল্লাহ রাসূলকে ভালোবাসে। ওয়াজমিরু খেলাফা মা ইয়াসারু, আর সে ভিতরে তার খেলাফ রাখতো, অর্থাৎ মুখে কইতো মহব্বত করে, ভিতরে রাখতো বিদ্বেষ। কলাল কুরতুবী, আর কুরতুবীর তাফসীর বলেছেন আখবারা আন মুআদাতিল মুশরিকিনা লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল মুমিনিনা, এই আয়াতে মুশরিক এবং মুশরিকদের শত্রুতা প্রকাশ করেছে নবী এবং মুমিনদের ব্যাপারে। ওয়ায়াজুন্নুনা আন্নাহুম তাখফি আলাল্লাহি আহওয়ালাহুম, আর তারা এটারে ধারণা করত যে আমরা আল্লাহর থেকে বিষয়টাকে আসলে গোপন রাখছি। তো এরা উপর দিয়ে মহব্বত প্রকাশ করতো, ভিতর দিয়ে কি রাখতো? বিদ্বেষ রাখতো। কিন্তু মনে মনে ধারণা করতো আমগোপের পাড়া তো আল্লাহ বুঝে না, আল্লাহ তো জানে না। শুনছো ভাই? ওয়ালমানা আন্নাহুম ইয়াতবুনা সুদুরাহুম আলা আদাওয়াতিন নবী ওয়াল মুমিনিন ইউরিদুনা বিযালিকা আন ইস্তাগফু মিনাল্লাহি হাত্তা লা ইয়াতাদিহা আমরাহুম, তারা এটাকে গোপন করে রাখতো, গোপন করার জন্য এই কাজটা করতো। আলা ইন্নাহুম ইয়াস্তুনা সুদুরাহুম, তারা তাদের সিনাকে ঘুরে ফেলতো। লিয়াস্তাগফু মিনহু, আল্লাহ থেকে বিষয়টাকে গোপন করার জন্য। এখন এটা পরিভাষা, কিছু পরিভাষা আছে। দেখো আমাদের দেশে না কোনো কিছু গোপন করতে হলে মুখে কাপড় দেয়, বিশেষ করে মহিলারা এরকম একটা কাপড় দিয়া গোপন করে ফেলায়, চেহারা ডেকে ফেলায়। তো এইটা আরবদের অভ্যাস। এই আরবরা আরো একটা অভ্যাস দেখাই দেয়, তাহলে এটা সহজে বুঝতে পারবো। কোনো জিনিস যদি অখিজুক মনে হয়, মানে এই জিনিসটা ভালো না, তো এটাকে উতরুক অরাজাহারি, উতরুক অরাজাহারি, এটারে পিছনে ফেলাই দাও, এটা আমাকে কোনো দরকার নেই। উতরুক অরাজাহারি কোথায় ফেলাই দাও? পিছনে ফেলাই দাও। তাদের একটা এরকম সিনা যদি ঘুরাই ফেলে, তাহলে এটা আলামতুল এরাজ, আলামতুল এরাজ। কেউ যদি মসজিদে বসা থাকে আর তার সাথে ইজাব কবুল হতে থাকে, তো তোমরা যারা কিতাবুল বই পড়েছো, মসজিদ থেকে উঠে গেলে কিসের আলামত? কিছু পরিভাষা থাকে, এটা পরিভাষার মতো। ইন্নাহুম ইয়াস্তুনা সুদুরহুম, তারা তাদের সিনাকে ঘোরাতো, কেন? লিয়াস্তাগফু মিনহু, আল্লাহ থেকে গোপন করার জন্য। তো আল্লাহ বলেন আলা সাহেবেরা সাবধান, হিনা ইয়াস্তাগশুনা সিয়াবাহুম, যখন তারা গশিয়ন, তারা ঢেকে নেয় তাদের কাপড়কে। কাপড়কে ঢাকে না কাপড় দিয়ে রাখে? কথা কয় না তো, সবাব বইলা মুসাব্বাব মুরাদ। যখন তাদের কাপড় দিয়ে তাদের চেহারা, ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন, তারা তো ঢেকে ফেলছে আর ঢেকে মনে করতেছে আল্লাহ থেকে তারা গোপন করছে। আল্লাহ বলেন ইয়ালামু মা ইউসিররুনা, আল্লাহ জানেন যা কিছু তারা গোপন করে, ওয়া মা ইউলিনুনা, এবং যা কিছু তারা কি করে। ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, নিশ্চয়ই তোমাদের তিনি অন্তর্যামী। বিযাতিস সুদূর মানে কি? মানে অন্তরওয়ালা, অন্তরওয়ালার অন্তরে যা আছে সবকিছু তিনি জানেন। এবার ইনি যে এত ক্ষমতাশীল, সবকিছু জানেন, এটার দলিল কি? তো দলিল এই যে দিছে এখন, তিনি কাদের মতো, তোমার কুদরতটা কামেল, সুতরাং তিনি যা চান যেমন চান, যা কিছু করতে চান সবকিছু তিনি করার মতো ক্ষমতা রাখেন। চলো আবার সব বলো। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি, জমিনের মধ্যে যত দাব্বা আছে সমস্ত দাব্বা রিজিক কার কাছে? আল্লাহ। আলাল্লাহি রিজকুহা, তার রিজিক আল্লাহর কাছে। ইয়ালামু মুস্তাকাররাহা মুস্তাওদাহা, তিনি জানেন তার ইস্তিকরারের জায়গা, অর্থাৎ বাসস্থান কোথায়, যে কোথায় বাস করে। ওয়াদিয়াতুন মানে হলো ওয়াদিয়ত রাখা, আমানত রাখা। ইস্তাওদা ইস্তাও মুস্তাওদাহা, গচ্ছিত সংরক্ষিত স্থান, কোথায় তার কবর হবে সেটাও জানেন, আবার কোথায় সে বাস করবে সেটাও জানেন। তাহলে পৃথিবীতে যে যেখানে আছে সবকিছুর ইলম কার কাছে? আল্লাহ। এইবার তোমার অন্তরের ভিতরে যদি তুমি গোপন করে রাখছো, এটা আল্লাহ জানে না বুঝি? দুনিয়া সবটা জানে, কে কোথায় মরবে, কে কোথায় শুইব, কে কোথায় কি করব, সব জানাস। সুবহানাল্লাহ। তার মৃত্যু এখন মনে করো আমেরিকাতে আছে, এখন হ্যাঁ বাংলাদেশে, কেমনে যাবে বেড়ায়? দৌড়ে গেছে আমেরিকাতে, পাগল হয়ে গেছে আমেরিকা যাওয়ার জন্য। গেছে পরেই বাস, ওখানে যাওয়ার পৌঁছার পরে আজরাইল হাজির। কি আপনি এনে এলেন কে? বাংলাদেশের মানুষ আমি, আমরা বাংলাদেশে আজরাইল
আমি গাইলেন কে আপনারটাই নিয়ে আসছিল, এই জন্য আমি কি এসেছি আগে এসে বসে দিচ্ছি। এবার কুল্লু ফি কিতাবিন মুবিন, এই সব কোথায় আছে? স্পষ্ট কিতাবের মধ্যে আগেই লেখা আছে কোথায় কার মৃত্যু হবে, কে তার মৃত্যু কবজ করবে, কোন আজরাইল তারে মারবে, কোন আজরাইল কি করবে, এগুলো সব কি আছে? লেখাই আছে। এবার আল্লাহর কুদরতের কামেলা আবারও বলছে হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি ফি সিত্তাতি আইয়াম। এই সিত্তাতি আইয়াম সম্পর্কে কথা পিছনে চলে গেছে। 2 দিন জমিন আর 2 দিন জমিন হামল করেছে আর 2 দিন আসমান বানাইছে। মোট কয় দিন? 6 দিন। আসমানও ছিল বন্দায়, পানি পড়তো না, জমিনও ছিল বন্দা, কোনো গাছ পিছতে হইতো না। পরে তার ভিতরে আকোয়া তাহা কি ঢুকাইছে? ভিটামিন ঢুকাইছে। এরপরে এখন এর মধ্যে গাছপালা খালি উঠতেই থাকে, আপনি না লাগাইলে এরা উঠতে থাকে। সুবহানাল্লাহ। তবে গাছ ওঠে না আগাছা ওঠে? আগাছা ওঠে। এটা জমিনের স্বভাব। বাতিল হইবই, বাতিল হবেই, বাতিল জন্ম হবেই। তবে কি করতে হবে? বাতিল উঠাইয়া ফেলাই দিয়া হক লাগাইতে হবে। আবার হক লাগাই ছিলে খালি হইব না, আবার আগাছা এসে ধরবো, তাহলে আবার কি করতে হবে? আবার পরিষ্কার করতে হবে, আবার পানি দিতে হইব। সুবহানাল্লাহ। কিন্তু আগাছার কোনো পানিও দেওয়া লাগে না, পানি দেওয়া সারে হ্যাঁ সমানে বাড়তে থাকে, কাইটটাও গুলান যায় না। যে আমরা 2 বারে কাইটে এদিকে কতটি কাটছেন, সাফ করছেন, ওই দিকে জঙ্গলে বেরোছে, আবার হইতেছে। আর দেখেন আম গাছ এটা লাগাই দেন, এটা উঠাইতে কতদিন লাগে, ছাগলটা পাড়া দেওয়ার লাগে, আরো কত যন্ত্রণা। এই জন্য পৃথিবীতে বাতিল আসবেই। আপনি মনে করেন না যে সব বাতিল শেষ করে একেবারে দুনিয়া সমান করলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে বাতিল দূরাইতে চললেন, পারলেন না। এত আগাছা বেশি বড়, এখানে আগাছার গোড়া সহ আগাছা, বড় বড় আগাছা, সরান গেল না। সব কুতুব, বড় বড় লিডার, মস্তান, পয়সাওয়ালা, শক্তিওয়ালা, ঘরে ঘরে নেতা। শুনছেন? নেতা খালি গজাইতে থাকে, বাতিলের বেশি, পাওয়ার বেশি। পরে লয়ে গেলেন মদিনায়, আগাছা কম আছে, ঠিক আছে, আগাছা কম আছে, এখানে গাছ লাগান, কাম হইব। লাগাইছে গাছ, কাম হয়ে গেছে। সুবহানাল্লাহ। وهو الذي خلق السماوات والارض في 6 ايام وكان عرشه على الماء। তো তিনি আসমান যে মানে আগে আল্লাহ কোথায় ছিলেন? আল্লাহর রাজত্বটা কোথায় ছিল? তার সিংহাসনটা ছিল কোথায় উপরে? পানির উপরে। লিয়াবলুয়াকুম, কেন করলেন এই সব কিছু সৃষ্টির পিছনে? মূল রহস্য কি? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। লাইন কুলতা ইন্নাকুম মাবউসুনা মিন বাদিল মাউতি লা ইয়াকুলান্না আল্লাযীনা কাফারু ইন হাযা ইল্লা সিহরুম মুবিন। লাইন কুলতা, আপনি যদি এই কথা বলেন যে তোমাদেরকে মৃত্যুর পর আবার উঠানো হবে, তখন তারা তারা বলবে, কি বলবে? কি বলবে? যারা কাফের তারা বলবে এটা একটা স্পষ্ট জাদু। ওয়ালাইন আখারনা আনহুমুল আযাবা, যদি আযাবকে দেরি করে, ইলা উম্মাতিন মাদুদাতিন আই ওয়াক্তিন মাদুদাতিন লা ইয়াকুননা মা ইয়াহবিসু আই মা ইয়ামনাহু। আর যদি কয়দিন পরে কিয়ামত দেয়, আযাব দেয়, কোন জিনিস আটকে রাখছে, কেন আটকে রাখছে আল্লাহ? মা ইয়াহবিসু, মা মানে মা ইয়ামনাহু মিনান নুজুলি আল আযাবা আই আইয়ু শাইইন ইয়াহবিসুহু, কোন জিনিসে আযাবকে আটকে রাখছে? আল্লাহ বলেন আলা ইয়াউমা ইয়াতিম লাইসা মাসরুফান আনহুম। শোন রে বেটা, আল্লাহ পাঠাইলে এদের ঠেকানোর মতো কেউ নাই। লাইলা মাসরুফান আনহুম, তার থেকে বাধা দেনেওয়ালা, ফিরে রাখার মতো কেউ নাই। ও হাকা বিহিম মা কানু বিয়াস্তাজিউন, এগুলো সব চলে গেছে। হাকার ফাইল কই? বিমা মা কানু বিয়াস্তাজিউন। ওয়ালা ইন আযাকনাল ইনসানা মিন্না রাহমাতান সুম্মা নাযানাহা মিনহু ইন্নাহু লায়াউসুন কাফুর। আর যদি আমি মানুষকে কোনো রহমত দেই, সুম্মা নাযানাহা মিনহা, এরপর রহমত দয়া করে দিয়েছিলাম, সে মুস্তাহিক ছিল না, এরপর সেখান থেকে যদি আমি নিয়ে নেই, লায়াউসুন, ইয়াইসে মানে কি হয়ে যাওয়া? কাফুরুন, কাফের হয়ে যায়। ওয়ালাইন আযাকনাহু নামা বাদা যারাই মাসাতু লা ইয়াকুলান্না যাহাবা সাইয়্যাতু আন্নি। আর যদি আমি তাদেরকে আস্বাদন করাই নিয়ামতের জমানা, আমার কোনো নিয়ামত, বাদা দাররাইন, কিসের পরে? কষ্টের পরে। কেমন কষ্ট? সিফাত মাসাদহু, যে কষ্ট তাকে স্পর্শ করেছে। তখন আবার বলে লা ইয়াকুলান্না, তারা বলে যাহাবা সাইয়্যাতু আন্না, আমার থেকে সাইয়্যাতটা চলে গেছে, ধরছিল আযাবে, এরপর আল্লাহ দয়া করে সরাইছে। কয় গেছে? এমনি প্রাকৃতিক দুর্যোগ আসছিল, তাকে দিক দিয়ে লাগেছে। প্রাকৃতিক আসছিল না, প্রাকৃতিক খালেক আছে একজন, এই জায়গাটার মধ্যে তারা পেশাদ খেয়ে গেছে গা। আর কয় প্রাকৃতিক আইছিল দুর্যোগ, কালবৈশাখী ঝড় আসছিল গেছে। এরপরে এটির এক একটা নাম দিব, নাম দিয়ে দিয়ে এটা আরো হালকা করবো। এটা বলে না যে আল্লাহর আযাব আসছিল, আল্লাহ দয়া করে কি করছে? আযাব সরাই ফেলছে। সুতরাং আমাদের প্রত্যেক কথা নিসবত আল্লাহর দিকে হবে। খানা খাইছো? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ খাওয়াইছে। কে খাওয়াইছে? আল্লাহ খাওয়াইছে। কে খাওয়াইছে? আরে পাগল, তোমার সব সামনে আছে,
খালি দাঁত দিছে যাবে না লাগায়, দাঁতে কামড় দিলে মনে হয় যেন তার কারণে দিয়ে মারতেছে দাঁতের ভিতরে, কিছুই খাইব না, খুব আমার খাওয়ানি লাগবে না। এই যে মুখের যে ইগুলা আছে ভিতরে যে মারি এগুলা ফুলে যায়, অনেক সময় টোসা পড়ে যায়, পানি দেখ আর খানা দেখ সবটাই জ্বলে ওঠে। সুবহানাল্লাহ। এখন তুমি কইবা আমি ফাঁকি করে একেবারে শরবত করে খাবো, দেওয়ান যাবো না, মুখে দেওয়ান যাবো না, তো খুব আমার খাওয়ানি দরকার, মরে যাবো গা। নাক দিয়ে দিব, ওই তো ওখানে নাক ব্লক করে চেয়েছে, গোস্ত বেড়েছে গা, আল্লাহ নাউজুবিল্লাহ মিন যালিক। এখন কোন দিক দিয়ে দিব? এখন একটা রাস্তা আছে, শুনছেন, বুঝছেন তো কিছু? হ্যাঁ ওইটা আছে। তো ওইটা হইলে আবার হজম হইব না, কারণ এখানে যাওয়ার পরে একটা মেডিসিন দেয় কুদ্দুতি পাবে 2 মারি যুগ থেকে, ওই মেডিসিন দিয়ে খানাটাকে পিছলা করে, আপনার দেখছেন কিনা, কানালে খানা ভিতরে যাবে না তো, এই গলা এখানে গেলে আরেকটা মেডিসিন দেয়, দিলে এটা টক হয়ে যায়। দেখবেন বেলা দুধ খাওয়ার সাথে সাথে যদি বাচ্চারা বমি করে, তাহলে দুধ বমি করে না দই, এর সাথে সাথে টক হয়ে যায় খানাটা, এটা একটা মেডিসিন। এরপরে এখানে যাওয়ার পরে এখানে গেলে আরেকটা মেডিসিন মারে, এই ধাপে ধাপে মেডিসিন মারতে মারতে পরে টাঙ্কিতে পৌঁছায়, পরে টাঙ্কিতে যাই আমালিকে একটু ঘষা মারলেই বাস, একেবারে পাটা পুতা ওখানে আছে, ঘষাই না যন্ত্র ওখানে চেয়ে দিছে, ওইটা আবার ফুটেই না পাটার মতো, এবং গড় গড় করা ধার ধার, এটা ঘষে গোস্য রস বাইর করে এরপর রসের 4 ভাগে ভাগ করে, শুনছেন? বুঝেন নিয়ে গেছো? 1 ভাগ রক্ত বানায়, 1 ভাগ পানি বানায়, 1 ভাগ আবার পিছন দিয়ে দেয়, 1 ভাগ সামনে দিয়ে দেয়, অস্টিস কুদরতের নিজাম আল্লাহ তাআলা লাগাই দিছে। এই মেশিন সৃষ্টি কে করছে? সুতরাং সব আল্লাহর দিকে নিষ্পত, কই আল্লাহ তো করে নাই, হাকিকতান আল্লাহর দিকে, আর নাহলে মাজাদান আল্লাহর দিকে, যে কোনো এক জায়গায় অবশ্যই হবে। চলেন, ইন্নাহু লাফারিহুন ফাকুর। তো যখন সাইয়ার চলে যায় তো তখন সে আনন্দ করতে থাকে, উল্লাস করতে থাকে। ইল্লাল্লাযিনা সাবারু, তবে যারা নাকি সবর করে তারা এগুলা করে না, এবং নেক আমল করে, উলাইকা লাহুম মাগফিরাতুম ওয়া আজরুন কাবীর, তাদের জন্য আল্লাহ তাআলা মাগফিরাত রেখেছে এবং আজরে কারীম রয়েছে। একই সাথে জলোচ্ছ্বাস হয়েছে, এরা উল্লাস করতেছে, গেছে গা ঝড়, আর একজনে কাঁদতেছে মসজিদে বসে বসে, শুকর আদায় করে, আল্লাহ তুমি নেয়ামত তোমার দিছিলা, মানে তোমার আযাব দিছিলা, সরাই নিয়ে গেছো, এখন আযাবের পরে নেয়ামত দিয়েছো। তারা ইস্তেগফার করে, লাআল্লাকা তারকুন বাদা মা ইউহা ইলাইকা ওয়া যায়কুম বিহি সাদরুকা আন ইয়াকুলু লাউলা উনসিলা আলাইহি কানজুন আও জাআ মাহু মালাকুন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো নবীকে সান্ত্বনা দিচ্ছে, ওগো নবী, এদের কথাই কি আপনি ওই ছেড়ে দিবেন? লাআল্লাকা তারিকুন, সম্ভবত আপনি ছেড়ে দিচ্ছেন, বাদা মা ইউহা ইলাইকা, কতই ওই সমস্ত বিষয় যেগুলো আপনার কাছে ওই প্রেরণ করা হয়েছে, অজয়কুন বিহি সদ্রুকা, সদ্রুকা জয়কুনের ফাইল হয়েছে, এবং আপনার সিনা সংকীর্ণ হয়ে পড়েছে। কেন? মফুলিলাহু আইয়াকুলু, এই কারণে যে তারা বলে, কি বলে? মাকুলা লাউলা উনসিলা আলাইহি কানজুন, লাউলা মাজিল করতে আসলে কিসের অর্থ দেয়? তবে কেন নাজিল করা হয় নাই তার উপরে কানজ, ধনভাণ্ডার কেন নাজিল করা হয় নাই? নবী কেন এতিম হয়ে আসলো, অসহায় হয়ে আসলো? আউজামা হুমালাকুন, অথবা তার সাথে কেন ফেরেশতা আসলো না? ইন্নামা আনতা নাযিরুন, তুমি তো শুধু নাযির। তুমি কি? তুমি তো শুধু নাযির। ইন্নামা আনতা নাযিরুন আল্লাহু আলা কুল্লি শাইইন ওয়াকিল, ওগো নবী তুমি তো শুধু নাযির করে পাঠাইছি, তোমার ধনভাণ্ডারের মালিক করে পাঠাই নাই, আর তোমার সাথে ফেরেশতা আসার প্রয়োজন নাই, তোমার শুধু এলান করার কাম, তুমি এলান করবা। সরকারের পক্ষ থেকে একজনকে দায়িত্ব দিছে মাইক লাগায়া, যারা নাকি কারেন্টের বিল দিবে না তাদের কারেন্টের লাইন কেটে দিবে। এখন লোক এসে ধরছে, এই তুই কেটে বেটা, এত বড় কথা কস? আমি চেয়ারম্যান থাকতে এলাকায়, আমি মস্তান থাকতে এলাকায়। কয় ভাই আমারে কইছে শুধু কি করতে? ক্যাসেট বাজাইতে। কি বাজাইতে? আমি তো কিছু কই নাই, যে ক্যাসেটটা লাগায় রাখছি, আমি শুধু খালি মাইকের ভাড়া দেন, আমার রিক্সাটা যেন কেউ না নেয়, মাইকটা যেন কেউ না নেয়। এলান তো কার এগুলা? সরকারের। এলান কার? সরকারের। তা আপনি কে? আমি হইলাম শুধু নাজির। আমরা সতর্ক করতে আইছি, কারেন্ট যদি কাটতে দেয় তাহলে তো আপনার অন্ধকারে পড়ে থাকবে, ফ্রিজ বন্ধ হয়ে যাবো, ওয়াশিং মেশিন বন্ধ হয়ে যাবো, আপনার বউ মরবো, ফ্রিজ বন্ধ হয়ে যাবো, খোলা মেয়ে না খাই মরবো, অন্ধকারে থাকবেন, পড়ালেখা সব শেষ হয়ে যাবো। এই নাজিরটা শুধু করতে আইছি। তা আমারে মারেন কেমন? তাহলে মারাটা ন্যায় হবে না অন্যায়? আসছে তাদের উপরে জুলুম করতে না এহসান করতে? মোহসেনের মানুষ মারে, ব্যাককলের দল আসছে এহসান করতে, তোমার মেলাম রজম মারবো, তোমারে পাথর দিয়ে মারবো, তোমারে
হ্যাঁ ঢিলাই মারবো তোমার, আশ্রয় মারলাম তোমার, গলা টিপতে মারলাম তোমার। দেখছো কত বড় ব্যাককল। আমি বুঝাইতে পারছি কি? তাইলে নবীরা কি আজাব লইছে না রহমত লইছে? তাই নাইবে নবীরা কি লইছে? আজাব লইছে, রহমত লইছে। তাহলে যে রহমত লইছে আর কি এর সাথে খারাপ ব্যবহার করা দরকার না ভালো ব্যবহার করা দরকার? এই জন্য আপনারাও যে যেখানে থাকেন, যখনই কোনো দায়ী আসবে সেই দায়ীকে ইহতেরামের সাথে দেখবেন। হাত্তাকে আমাদের দেশের ওয়াইজ যারা ওয়াজ করে এরাও তবলিগি করে, এরা যায় পৌঁছে দিতে যায় যদি নিয়ত ঠিক থাকে। আর যদি কয় যে যাইতেছি টাকাটা পাবো না, কয় টাকা পাবো আল্লাহ জানে, কয় টাকা জানে দিব, হ্যাঁ আবার টাকা না দিয়ে ফিরে দেয়। শুনছেন? এই জন্য হেরা ভালো আছে, আগে টাকা দিয়ে যান, অর্ধেক টাকা জমা করেন, আগে গাড়ি ভাড়া জমা করে দিয়ে যান। আবার এমন হয় অনেক জায়গায়, ওয়াজে গেলে অনেক বক্তা দিয়ে শোনায়, ওয়াজ করার পরে আর কেউ খুঁজে পায় না। যে টেলিফোনে দাওয়াত দিছিল এরা আর খুঁজে পায় না, এরা টেলিফোনে দাওয়াত দিচ্ছে। যারা সচেতন এরা আবার আগে আসতে বলে, আসেন আইসা দাওয়াত দিয়ে যান, এটাও ঠিক আছে। কারণ এরকম লোক অনেক তৈরি হয়েছে, এছাড়া গাড়ি টাড়ি নিয়ে গেছে, যাওয়ার পরে ওয়াশ টাশ খুব করছে, করার পরে এরপরে স্টেজে সবাই মেহমান। কয়া ভাই কে আপনারা ওয়াজ দিচ্ছেন? কয়া যারা ওয়াজ দিচ্ছে আছে, খুঁজে বের করে এলাম, খুঁজতে খুঁজতে দেখা গেছে যে কেউই নেই। 2 ঘন্টা 1 ঘন্টা বসে থাকার পরে এটাই বসে থাকে, আর বসে থাকা তো বেজ্জতি। তো তখন কি করে? আবার গাড়ি লেগে পড়ে, যাক আল্লাহর নামে দিয়ে দিলাম, এরকমও হয়। কিন্তু যদি ইখলাসের সাথে যায় তাহলে সে সওয়াব পাবে, কারণ সেও তবলিগ করছে। তবলিগ মানে কি? যাইয়া পৌঁছায় দেওয়ার নাম তবলিগ, আর আসলে পরে শিখানোর নাম তালিম। তাহলে আমরা এখন কি করতেছি? তবলিগ করতেছি না তালিম নিতেছি? এই জন্য মাদ্রাসা শিক্ষাটাকে কি বলা হয়? তালিম। আর যাইয়া পৌঁছায় দেওয়ার নাম এই নবীরা তবলিগ করছে, আর মাদ্রাসাওয়ালারা তালিম দেয়। আর মুজাহিদরা কি করে? হেফাজত করে। ইসলামের কারখানার কি হেফাজতকারী, কথা কয় না। আর ফির সাহেবেরা এই সবাই কি করে? পাক করে, সবাই পাক করে। মুজাহিদরা পাক করে, মুদারিসরা পাক করে, কথা কয় না তো। মুজাহিদরা পাক করে, সবাই পাক সাফ করে দেয়। এই মিয়া তোমার ইখলাস ঠিক করো, সারা রাত ধরে দাঁড়িয়ে রইছো, আল্লাহ রাস্তার মধ্যে পাহারা দিতেছ। যদি রিয়া মাকসাদ থাকে কিছু পাইবে না, সারা রাত খাইলে খালি দাঁড়াই থাকবে। মুজাক্কি এই কাম করে, কলকে পাক সাফ করে দেয়, রিয়া থেকে মুক্ত করে দেয়, রেজাই এলাহি গালেব করে দেয়। বুঝতে পেরেছ? তো সুতরাং সবাই আমরা একে অপরের শত্রু না বন্ধু? একে অপরের সহায়ক, সহায়ক না? তো সুতরাং সহায়ক হইলে সহায়ককে কি করা দরকার? সম্মান করা দরকার। আমাদের সমাজে যে যেখানে থাকো না কেন, জামাত আসছে তো জামাতে ইস্তেকবাল করা দরকার। সময় নাই, এক সময় যায় ভাই আমি খুব ব্যস্ত, আজকে তো সময় পাচ্ছি না, এবার পরের প্রতি ইনশাআল্লাহ সময় দিব না, তারপর আপনাদের সাথে দেখা করতে আসছে। আপনার আল্লাহ রাস্তার মেহমান, আপনার অনেক সম্মানিত মুকাররম, আল্লাহর পক্ষ থেকে আসছেন আপনারা। আপনাদের সম্মান পৃথিবীর সব সম্মানিত সেরা। এতটুকু কথা আপনি মুগ্ধ বইলে আসলে ওনাদের কলিজা ঠান্ডা। দেখছেন কারবার? আর আপনি দেখাই করতে জানেন মনে মনে, হ্যাঁ আইলাম আল্লাহর পক্ষ থেকে, কই আইলো না তো, কেউ দেখতে হইলো না। পরে কারগুজারি শোনায়, জমাত গেছিল সেখানে, মহল্লার কোন সাথীটা আমাদের সাথে দেখাও করে নাই, খানা তো দূরের কথা। আচ্ছা কোন দেখি আল্লাহর পক্ষ থেকে একটা মেহমান আইলে তা আপনারা কি করতেন? সুবহানাল্লাহ। প্রধানমন্ত্রীর অ্যাসিস্ট্যান্ট আইলে এখানে দূরাদূরি শুয়ে যাবো সব, কেন? স্বার্থে, এর দিয়ে একটা সুপারিশ করানো যাবে। কিন্তু আল্লাহ রাস্তার মেহমানের দোয়া কবুল হয়, মালিক আজিমের কাছে যদি কবুল হয়ে যায়, তাইলে তো আর কোনো পৃথিবীর কেউ ঠেকানেওয়ালা ঠেকাতে পারবে না। এই কথাটা মানুষের দিলের মধ্যে বসায় দেওয়ার দায়িত্ব আপনাদের, ওলামাদের। ওগুলো জানে না, আমি আপনাদেরকে এদিকে সাফ করে দিচ্ছি, এবং আমার পক্ষ থেকে বলছি না, কোরআন থেকে বলছি। চলেন, আপনি সম্ভবত আপনার কাছে যে ওহী প্রেরণ হয়েছে এর থেকে কিছু অংশকে ছেড়ে দিচ্ছেন, এবং আপনার সিনা সংকীর্ণ হয়ে পড়েছে। কেন? লিআজলি আইয়াকুলা, এই কথা বলার কারণে, লাউলা উনসিলা আলাইহি কানজুন, কেন তার উপর কান নাজিল হলো না, অথবা তার সাথে ফেরেশতা নাই। আল্লাহ বলে দিয়েছেন ইন্নামা আনতা নাযিরুন, আরে আপনি তো শুধুমাত্র নাযির। আল গরযু তাহরিজুহু আলা তাবলীগি রিসালাতি আদমিল মাওয়ালাতি বিমান আদাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে উদ্দেশ্য হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রিসালাতের দায়িত্ব সম্পূর্ণভাবে আদায় করার জন্য উদ্বুদ্ধ করা। আল্লাহু আলা কুল্লি শাইইন ওয়াকিল, সব বিষয়ের ওকিল কে? ওকিল মানে অভিভাবক, সব কিছুর অভিভাবক কে?
আম ইয়াকুলুনা ইফতারাহু। দ্বিতীয় প্রশ্ন, তাহলে তারা কেন রেসালা মানে না? রেসালা যেহেতু আল্লাহর পক্ষ থেকে আসছে। কয় না, তাইলে গোড়ার মধ্যে ঝামেলা। কয় হ্যাঁ, এদের আসলে আকীদা বিশ্বাস খারাপ। এরা বলে যে এটা আসলে আল্লাহ থেকে আসে না, মুহাম্মদ বানায় লইছে। আমি ইয়াকুলুনা, নাকি তারা বলে ইফতারাহু, তারা কোরআনকে বানাইছে মুহাম্মদ। ইফতারা ইফতারি শর্ত না মিথ্যা বানানো? কুল ফাতু বিআশরি সুওয়ারিন মিসলিহি, এই প্রথম চ্যালেঞ্জ। 10টা সূরা লয়ে দিই পারলে মিসলিহির মতো। এরপর শুনাইছিলাম আমি আরবের এক কবি, সে 6 মাস কন্ট্রাক্ট নিছে। কন্ট্রাক্টের শর্ত হলো তার খানা দানা, তার খানা, তার বউ বেটি সবার খানা তাকে কি করতে হবে? সরবরাহ করতে হবে। সে ঘরের মধ্যে বসে বসে কি করবে? সূরা বানাবে, কবিতা বানাবে, কোরআনের সমকক্ষ করে। 4 মাস লাগায়া, 4 মাস পর্যন্ত 3 চিল্লা ঘরে লাগায়া চুপ করে বয়ে থেকে ধ্যান করে কটা বানাইছে। যেই বানায় ওটা মিলে না ওটার সাথে, কারণ কুতুবে কুতুব চিনে, কামারে কামার চিনে, বুঝে নাই কিছু। তো যখন মিলে দেখে মিলে না, সাজা মিলে না, কিরে মুশকিল। সাজা মিললে শব্দ সৌন্দর্য মিলে না, অর্থ মিলে না। শুনছে তো হাইটে একসময় বেরিয়েছে, রাস্তা যাইতেছিল, তো একটা ছোট্ট বলা, ছোট্ট পিচ্ছি বলা, নুনু বের করে পেশাব করতেছে আর পড়তেছে অশামসি ওয়াদুহাহা ওয়াল কমারি। ছোট বাচ্চারা মস্ত করছে, মা পড়তেছে, বাপ পড়তেছে, মস্ত করে লাইছে। আর এত সুন্দর কবিতা, পোলা পেশাব করতেছে আর সবসে পড়তেছে। এই শামসু শুই না, যা কবিতা বানাইছিল সব মিলে গেছে। শুনছেন কারণ? তো এই হলো হালাত। বুখারীর আরেক জায়গায় রওয়ায়াত আছে, এক পোলা, এই পোলা সূরা মস্ত পড়তো, রাস্তার মধ্যে সবসময় খেলতো, তাই কাফেলা সাহাবাদের যাইতো, তো পড়তে 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 সত্যি সত্যি সূরা মস্ত হয়ে গেছে। শুনছেন এবার? কিন্তু এই পোলার পাশা দিয়া পাশা ছিঁড়া, কাপড় কম ছিল। শুনছেন এবার? হ্যাঁ বানাই দিছে ইমাম। কি বানাইছে? হ্যাঁ সেই জায়গায় ওরে পাশার কাপড় বানিয়েছে। এক মহিলা এটা পাশার উপরে কাপড় দিয়ে দিছে। তো যাই হোক, এবার দেখেন কোরআনটা কেমন এক আশ্চর্য বিষয়। তো সুতরাং 10টা সূরা মিসলিহি মুফতারিয়াত হাল হয়েছে 80 সূরা থেকে। 10টা সূরা মুফতারিয়াত বানাই না তোমরা লইও দেই। ফাদউ মান ইসতাতাতুম মিন দুনিল্লাহ, এক চ্যালেঞ্জ কোরআনের। নিয়ে আসো এই যে কোরআনের এজাজ পাইছেন তো, এবার দেখলাম ভালো করে। মাস্তাতাতুম মিন দুনিল্লাহ, ডাকো তোমরা, মাস্তাতাতুম মিন দুনিল্লাহ, আল্লাহর বাদ দিয়া যারাই পারবে এরকম 10 জনকে তোমরা ডাকো। ইন কুনতুম সাদিকিন ফাইল্লাম ইস্তাজিবু লাকুম, শুনে রাখো আজকে যদি তারা ডাকে সাড়া না দেয়, ফালামু, জেনে রাখো, আন্না মা উনজিলা বিইলমিল্লাহ, নিশ্চয়ই মা উনজিলা বিইলমিল্লাহ, এগুলা সব আল্লাহর ইলমের মাধ্যমে এসেছে। এরকম না যে কি বানাইবার আল্লাহ কিছু কইব না, না, সবগুলা কার ইলমের ভিতরে? আল্লাহর ইলমের মধ্যে। আল্লাহ ইলাহা ইল্লা হুয়া ওয়া হাল আনতুম মুসলিমুনা, এখন কি তোমরা আত্মসমর্পণ করবে? আল ইস্তিফামু মানাহু ইস্তিদাউন ইলাল ইসলাম ইয়া ইলজামু লিল কুফারি আইয়াসলিমু লাম্মা কামাত দালিলু আলা সিহাতিল ইসলামি লিইজ্জিম আনিল ইতিয়ানি বিমিসলিল কুরআন। এই ইস্তিফাম হাল আনতুম মুসলিমুন মানে এখনো কি তোমরা ইসলাম গ্রহণ করবে না? তোমাদের তো চ্যালেঞ্জ করলাম, আর চ্যালেঞ্জে তোমরা ফেল করেছো, তাই এখন ইসলাম গ্রহণ করবে না? মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া জিনাতাহা নুওয়াফি ইলাইহিম আমালাহুম ফিহা ওয়া হুম ফিহা লা ইউখাসুনা। মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া, যে নাকি পার্থিব জগৎকে চায়, ওয়া জিনাতাহা, এবং চাকচক্য চায়। আচ্ছা যা মান কানা ইউরিদু নুওয়াফি ইলাইহিম আমালাহুম, আমি তাদের আমালের বিনিময় দিয়ে দেই। আমালাহুম না, উজুর আমালিহিম। আরে কথা কয় না তো, উজুর আমালিহিম ফিহা, তার আমল দিয়ে দে, আমলের বিনিময় দিয়ে দেওয়া। হুম ফিহা লা ইউখাসুনা, তাদের সেখানে দুনিয়ার মধ্যে, ফিহা মানে ফিদ দুনিয়া, লা ইউখাসুনা, বিন্দু মাত্র কম করা হবে না। উলাইকাল্লাযী লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার, তাদের আখিরাত শুধু নার ছাড়া আর কিছুই পাবে না। হাবিদাত মা সানাউ ফিহা, তারা দুনিয়াতে যা কিছু করেছে সব বেকার হয়ে যাবে। ওয়া বাতিলুন, বাতিল হয়ে যাবে। মা কানু ইয়ামালুনা, যা কিছু আমল করেছিল। সুবহানাল্লাহ। আফামান কানা আলা বায়িনাতিন মির রাব্বিহি ওয়া ইয়াতলুহু শাহিদুম মিনহু, আল্লাহু আকবার। আয় আফামান কানা আলা বায়িনাতিন কামান কানা আল হায়াতুদ দুনিয়া, যে নাকি বাইয়িনার উপর হবে। আল্লাহু আকবার। আফামান কানা আলা বায়িনাতিন, যে নাকি হবে আলা বায়িনাতিন মির রাব্বি, প্রতিপালকের পক্ষ থেকে বাইয়িনার উপর আছে। আর যে নাকি প্রতিপালকের উপর বাইয়িনার থেকে নাই, মানে নিজের খায়েশাতের উপর আছে। দুইজন কি এক সমান?
আয় আফামান কালা নূরি ওয়াদিহিন ওয়া বুরহানিন সাতিন মিনাল্লাহি তাআলা ওয়ান নবী ওয়াল মুমিনুনা ওয়া জাওয়াবু মাহযুফুন কামান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ইউরিদু আন্না বাইনাহুমা তাফাউতান কাবীরান ওয়া তাবাউদান বাঈদান ফালা ইস্তাবি মিন আরাদাল্লাহ ওয়া মান আরাদাদ দুনিয়া ওয়া জিনাতাহা। যে দুনিয়া চায় এবং দুনিয়ার চাকচক্য চায় সে আর যে আখিরাত চায় দুজনে এক সমান না। কারণ যে দুনিয়া চায় তাকে তো আমি দুনিয়াতেই দিয়ে দিব, আখিরাতে তার নার ছাড়া আর কিছুই হবে না। আর যে আখিরাত চায় তাকে তো আমি ভরপুর করে দিব। সুতরাং দুই কখনো সমান হতে পারে না। আফামান কানা আলা বাইনাতি মির রাব্বিহি, যিনি কি তার প্রতিপালকের পক্ষ থেকে বায়ানের উপর হবে, ওয়ায়াতলুহু শাহিদুম মিনহু আই মিনাল্লাহি, শাহিদুন মানে জিবরাইল, ওয়ায়াতলুহু মানে কোরআন, ওয়ায়াতলুহু এবং ওই কোরআনকে তেলাওয়াত করে শাহিদুন জিবরাইল মিনহু আল্লাহর পক্ষ থেকে। তাহলে কোরআনটা কি শয়তানের পক্ষ থেকে না আল্লাহর পক্ষ থেকে? অমিন ক্বাবলিহি কিতাবু মূসা ইমামা, তুমি যদি কোরআনকে মনে করো নতুন কিতাব, তো এর আগে ছিল কিতাবু মূসা ইমামা, বুঝে নিয়েছো? ও রাহমা, এটা দুটো হাল হয়েছে। আই মিন ক্বাবলিহি, আই মিন ক্বাবলিল কোরআন, ক্বাবলি মানে কি? মিন ক্বাবলিল কোরআন, কোরআনের পূর্বে একটা কিতাব ছিল। কার কিতাব? মূসার কিতাব। ইমামা, অগ্রণী অবস্থার মধ্যে, ও রাহমাতান এবং রহমত অবস্থার মধ্যে। অর্থাৎ মূসার কিতাবও ছিল, মানুষকে ইমামতি করে নিয়ে যেত, রাহমাত করে নিয়ে যেত। উলাইকা ইউমিনুনা বিহি ওয়া মান ইয়াকফুর বিহি মিনাল আহজাবি ফান্নারু মাওয়াইদুহুম, সুতরাং তারা হলো মুমিন, তারা বিশ্বাসী। ওয়া মান ইয়াকফুর বিহি মিনাল আহজাবি, দলসমূহ থেকে যে দল এটাকে অস্বীকার করবে আগুন হবে তাদের ঠিকানা। ফালা তাকুন ফি মিরিয়াতিন মিনহু, ওগো নবী মুহাম্মদ গো আপনি একটু সন্দেহের মধ্যে থাকেন না কোরআনের ব্যাপারে। ইন্নাল হাক্কু মির রাব্বিকা, সুবহানাল্লাহ। দেখছেন কেমন জোরে জোরে ধাক্কা মারতেছে নবীকে। শক্ত হইব না মানে শক্ত হইব না মানে শক্ত হয়ে আর এদিকে যাবো। তাই তো বলেছে আমার এক হাতে যদি চন্দ্র দেন আর এক হাতে সূর্য দেন, আর আমাকে যদি বলেন নবুয়তের এই দাওয়াতকে ছেড়ে দিতে, ছেড়ে দিব? কথা কয় না তো, ছেড়ে দিব? আর সূরা 10 পয়সা দিলে ছেড়ে দিব, 10 পয়সার বিনিময়ে ছেড়ে দিব, কারণ তাদের মধ্যে কোনো আমানতদারি নাই। ফালা তাকুন ফি মিরিয়াতিন মিনহু, সুতরাং তোমরা তার ব্যাপারে কোন সন্দেহের মধ্যে থাকে না। ইন্নাল হাক্কু মির রাব্বিকা, তিনি তোমার প্রতিপালকের পক্ষ থেকে সত্য। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইউমিনুন, আমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান, এটা ইস্তিফহাম ইনকারিয়া। মান আযলামু, তার চাইতে বড় জালিম আর কি হতে পারে? কে? যিনি কি বানিয়েছে আল্লাহর বিরুদ্ধে কিতাবকে মিথ্যা বানিয়ে বলে, তার চাইতে বড় জালিম আছে না নাই? ইস্তিফহাম ইনকার কাকে বলা হয়? মুসবাত থাকলে মানফি হবে, মানফি থাকলে মুসবাত। উলাইকা ইউরাদুনা আলা রাব্বিহিম, তাদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে পেশ করা হবে। ওয়া ইয়াকুল আশহাদু, আর সাক্ষীরা বলবে হাউলাইল্লাযিনা কাযাবু আলা রাব্বিহিম, এই যে এরাই আল্লাহর বিরুদ্ধে মিথ্যা কথা বলতো। আলা লানাতুল্লাহি আলাল যালিমিনা, আল্লাহ বলেন সাবধান সাবধান, আল্লাহর লানত কাদের উপরে? এখন তো মোটামুটি লাগিয়ে গেছে, বুঝে ফেলাইছে, বেশিরভাগই বুঝে ফেলছে। বুঝেন নাই ভাই? এখন তিলাওয়াত করতে মজা লাগবে, যে আমারও মজা লাগতেছে। হুজুর আপনি এত পড়ান কে এতক্ষণ, আমি বিরক্ত লেগে যায় বসতে বসতে। আপনাকে কেমন মজা লাগে যায় না, আমার খুব মজা লাগে। শারীরিক কষ্ট হয় কিন্তু কলবের মধ্যে খুব নুরানি পয়দা হয়। পুরো বছরের খোরাক এটা আমার। এই জন্য আবার হিম্মত করছিলাম যে আরেকবার পড়াবো। আপনার ওরা 12 তারিখে শেষ হবে, আরেকটা 15 তারিখে শুরু হবে। কি বলেন? ইনশাআল্লাহ। কিন্তু আবার শরীরে আবার একটু করে, যে এত বড় সফর, আবার রমজান, আবার অন্যান্য পড়াও আছে, কোর্সের পড়া আছে, অন্যান্য পড়া আছে। এটা পড়াই, আমি সালিস পড়াই এবং ধরে ধরে পড়াই, ফেকার সাথে মুনাসিবাত তৈরি আছে। এত বছরের আলহামদুলিল্লাহ অভিজ্ঞতাও আছে। আবার আমি ছাত্র অবস্থায় অনেক মেহনত করে পড়েছি, অনেক মেহনত। বললাম না দাওরার বছর আমার একটা ক্লাস মিস হয়, আর আগে বাকি কোনো নাগা নেই আমার কোনো সময়। মাদ্রাসায় যাইতে দেরি সেটা আমার হয় না। আমি শুক্রবারে মানসা খোলা হলে শুক্রবার দিন দুপুর আগে মানসায় আছে, আইসা পুরা মানসা পরিষ্কার টরিষ্কার করে সাফ করে, হুজুরদের কামরা টামরা সব সাফ করে ইস্তেকবালে আছে। হুজুর নামবো এতটা বাজে, ওই জায়গায় যায় দাঁড়িয়ে রয়েছে, নামলেই ব্যাগটা লইয়া দৌড়, হুজুর ব্যাগটা দেন। তাহলে এই সময় অনেক খুশি লাগে। হ্যাঁ, সফরের ক্লান্তি ওই সময়ের মধ্যে যদি অল্প একটু একরাম কেউ করে সেটা অনেক মনে থাকে। আর পানি টানি সব রেডি করে রেখা, ওকে আসলে হুজুর যেন একটু পানি খেতে পারে, একটু হালকা পাতলা নাস্তা খাইতে পারে, অল্প একটু। ছোট মানুষ কি আর টাকা আর কোথেকে পাবো, আর কি পাবো, যা আছে সেটাই, একটা মুড়ি, একটা মোয়া, একটা বিস্কিট, একটা ই দিয়া মধ্যে রেখে দিছে। হুজুর এসে একটা হাসি দিছে, খুশি, পানিটা খাইছে, বিস্কিটটা খাইছে, সুবহানাল্লাহ। দেখছেন, এটা হলো মানে দোয়া নেওয়ার রাস্তা। ছোট ছোট আমল, এটা অনেক বেশি দোয়া আসে। আর এটার বিরুদ্ধে আইসি এতদিন পরে খাইয়া খুঁয়া মোড়া হয়েছে, কেমন লাগলো কন?
জন্য আদব এটা সমস্ত তাসাউফের সবচেয়ে বড় জায়গা হলো আদব, আর বেয়াদব হলো সবচেয়ে সর্বনিম্ন স্তর। এই জন্য আমরা বেয়াদবি করলে বেশি রাগ করি। আল্লাহ রাগ করলেন, এই তোর কিছু চিন্তা করতে না, করবো না, কি করলি? সোজা কথা কই তো, আল্লাহ আমার তো কর নাই, আপনি ফেরেস্তা কইছেন, আমি তো ফেরেস্তা না। কথা কথা কি এমন করছে কাদেরকে? ফেরেস্তাদেরকে। তো ফেরেস্তারা না সোজা কই তো, আল্লাহ আপনি আমি তো বুঝতে পারি নাই, আপনি তো ফেরেস্তাদের খেতাব করছেন, আমি তো ফেরেস্তার মধ্যে না। তাহলে কিন্তু কারবার ঠান্ডা, কয় নাম সেটা করবো না, এই আল্লাহর কাছে কি করি সেটা করবি না, তো করতেই তোর করতে তোর বাপে সহ করতে। পরে ঝামেলার মধ্যে পুরে গেল, পরে তো যা হইলো আপনাকে সামনে আছে। তাহলে কি বোঝা গেল? সহজ কথা হলো বেয়াদবি না করা। আমরা একবার হাজরতের সামনে আল্লামা শাইখুল ইসলাম আল্লামা তকি ওসমান সাহেবের দর্শের মধ্যে এক ছাত্র দেরি করেছে ক্লাসে। তো হাজরত খুব সালিম তবিয়তের মানুষ, রাগ করলে অনেক বেশি রাগ করে, রোগ এত বেশি যে আমরা কথা স্বাভাবিক বলতে পারতাম না, 50% বলতে পারতাম না, 50% ডরে অর্ধেক বাড়িতে এত রোগ। তো ওরা জিজ্ঞাসা করছে তুমি কাহা থে? দর্শে যে हमने लाइब्रेरी में गया था, একটু পাঠান ধরনের মেজাজ গরম, हमने लाइब्रेरी में गया था। अच्छा, हमने उस खुला किताब को खुला किताब, अच्छा ये चीज़ है, मेरे दर्श में तो लाइब्रेरी में जाता है। এই যে দিল ঠেলা, এরপরে কিছুক্ষণ ঠেলা দিয়ে আবার সুন্দর করে এটা আবার করলো যে यार तुम ये कह देते उस्ताद जी मुझे गलती हो गई है, मुझे गलती हो गई है, आइंदा नहीं करूंगा। এই দেখো বড় মানুষের কারবারটা দেখছো। পরে বেকুফ আবার কইছে উস্তাদ জি मुझे गलती हो गई है, आइंदा नहीं करूंगा, একদম স্বাভাবিক আছে। এটা হলো তরিকা। আর বেয়াদবি কি করবো? আমি করি নাই, আমি ওই করছি, আমি ওই করছি, আমি ওই করছি, বিভিন্ন তাবিল আর হিলা শুরু করবো, যেটা শয়তান করেছে। কে খলাকতাহু মিন তিন ওয়ালা খলাকতানি মিন নার। আল্লাহু আকবার কবিরা, আল্লাহু আকবার কবিরা, আল্লাহু আকবার কবিরা, লা হাওলা ওয়ালা কুওয়াতা। ওমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান, তার চাইতে বড় জালিম আর কি হতে পারে যে আল্লাহর বিরুদ্ধে বানায় কথা। কোথায় আসছে বাবা? আচ্ছা থাক, চলে যাক। ওমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান উলাইকা ইউরাদুনা আলা রাব্বিহিম ওয়া ইয়াকুলুনা লা শাহাদু হাউলাই আল্লাযী কাযাবু আলা রাব্বিহিম আলা লানাতুল্লাহি আলা যালিমিন। এই হরফে তামমি জুমলা ইসমিয়ার উপর দিয়ে আসছে, দেখো ভালো করে দেখছো? জি। আল্লাযীনা ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, এবার জালিম কে সিফাত হইছে দেখো, জালিম কে? দেখো তো মারিফার পরে যারা বাধা দেয় আল্লাহর রাস্তার মধ্যে, ওয়াবগুনা হাওয়াজা, এবং আল্লাহর রাস্তার মধ্যে বক্রতা খুঁজে, অনর্থক প্রশ্ন করে, ঠেকাই না মানার ব্যবস্থা করে। ওয়াহুম কাফিরুনা বিল আখিরাতি, হুম কাফিরুনা তাকরারে মুস্তাদ দিয়েছে, বুঝা নাই গেছে, এরাই হলো কাফের আখিরাতের ব্যাপারে, যারা দ্বীনের মধ্যে বক্রতা খুঁজে। উলাইকা লাম ইয়াকুনু মুজিদিনা ফিল আরদি, তারা হলো ওই সমস্ত লোক যারা অক্ষম করতে পারবে না দ্বীনকে, নাজিরকে, মুসলিমকে জমিনের মধ্যে। আমা কান লাহুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া, তাদেরকে ব্যতীত আল্লাহ তাআলা ব্যতীত তাদের কোনো ওলি হবে না। ইযাফু লাহুমুল আযাবু, এদের জন্য আযাব সিঙ্গেল না ডাবল? ডাবল আযাব হবে। মা কানু ইস্তাতিউনা সামা ওয়া মা কানু ইউবসিরুন, মা কানু ইস্তাতিউনা সামা, তারা শুনতেও পারে না এবং তারা দেখতেও পারে না, তারা শুনতেও পারে না, দেখতেও পারে না। আয় বিসবাবি তাসদীদিল আযাবি ওয়া মুযাফাতিহিম আলাইহিম আন্নাল্লাহ জাআলাহুম সাম্মান ওয়া বাসারা ওয়ালাকিন্নাহুম কানু সুম্মান আন ইসমাঈল হাক্কি উমিয়ান আনিল ইত্তিবাহি লাম ইয়ান্তাফু আমানাহুমুল্লাহু মিনাল হাওয়াস। এই কাজ যারা করে তাদের দিলের মধ্যে আল্লাহ মোহর মেরে দেয়, চোখের মধ্যে পর্দা দিয়ে দেয়, কানের মধ্যে আল্লাহ চিবি মেরে দেয়। পরে কানের শ্রবণ ক্ষমতা থাকা সত্ত্বেও হককে শুনতে পারে না, চোখের পর্দা, চোখ থাকা সত্ত্বেও, আলো থাকা সত্ত্বেও হককে তারা দেখতে পারে না। উল্টা তর্জমা করে, শুনছো কি তর্জমা? একবার কুরবানি করতে করতে আল্লাহর পাওয়ার জন্য শুকাই দিতেছে, হ্যাঁ করে দেখো না খায় মরতেছে, ফকির ফোকারা। তার কাছে মাল আছে, তারপর সে মাল সৎকা করে দেয়, গোপনে সৎকা করে, আর নিজে না খায় সবর করে থাকে। সুবহানাল্লাহ।
তারা ওই সমস্ত লোক যারা নাকি খাসিরা আনফুসাহুম নিজেদের উপরে খাসারা করেছে নিজেদেরকে, ওয়াদাল্লা আনহুম মা কানু ইফতারুনা আর যা কিছু মিথ্যা বানায় বলায় বলছে সব হারায় গেল, অদৃশ্য হয়ে গেল, ছড়িয়ে পড়েছে, হারিয়ে ফেলেছে। লা জারামা, এই যে কালিমা ইস্তিহলালিয়া মনে আছে তো, লা জারামা নিশ্চয় আন্নাহুম ফিল আখিরাতি হুমুল আখসারুনা, সবচেয়ে বেশি ইসমি তাফদীল, সবচেয়ে বেশি খাসারা হবে তারাই। ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আখবাতু ইলা রাব্বিহিম উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুনা। সুবহানাল্লাহ। এটা উল্টাটা আনছে, খাসরাওয়ালা আর নাফাওয়ালা। আর যারা নাকি ঈমান আমলে সালেহ করেছে, আখবাতু ইলা রাব্বিহিম, আখবাতা ইখবিতু মানে ঝুঁকিয়ে পড়া, তারা ঝুঁকিয়ে পড়েছে ইলা রাব্বিহিম তাদের প্রতিপালকের দিকে, উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন। হইছে রে বাবা? তাহলে দুই দল হলো না, এক দল হলো আখরাসুন, আরেক দল হলো আসহাবুল জান্নাহ। দিয়ে বুঝাইছে। আমরা বলছিলাম মেসাল কোরআনের 4 আলোচনার এক আলোচনা না, সেটা কি কোন আলোচনা না আগের কথাকে ওয়াজাহাত করা? এখানে দুই দলের কথা বলছে, দুই দলকে ওয়াজাহাত করে, এক দল হলো আন্দাইয়া, এক হলো সোকলা। সেটা মাসালুল ফরিকাইনে কাফিরান মুমিন, ফরিকাইনের তরজমা, ফরিকাইন তো অস্পষ্ট, এটা তাফসীর করে দিলাম। আল কাফির ওয়াল মুমিনি, মুমিন আর কাফিরের এই দুই ফরিকের মিসাল হলো কাল আমা ওয়াল আসামি ওয়াল বাসির ওয়াস সামি। দেখেন এবার আগে আমা এবং আসাম আনছে, আবার ধারা ধারা আল বাসির আর সামি আনছে, কথা কয় না তো। এই মুসাব্বাবি তাকরার করেছে, মুসাব্বাবি। দুই ফরিকের উদাহরণ হলো কাল আমা ওয়াল আসামি, আমার আসামের মতো, বোবার মতো এবং অন্ধের মতো, ওয়াল বাসির ওয়াস সামি শুননেওয়ালা এবং দেখনেওয়ালার মতো। হাল ইয়াস্তাবিয়ানি মাসালা, আপনারা কি কন হাল ইয়াস্তাবিয়ানি মাসালা, এরা দুজন কি এক সমান? আফালা তাযাক্কারুন, এত সুন্দর করে মিসাল দিলাম তারপরেও কি বুঝে না? এইবার এই দুই দল, একদল মুমিন একদল কাফের, কয় দল? এবার মুমিনের দল কারা? সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। কাফের দল কারা? যুগে যুগে কাফের, নমরুদ থেকে শুরু করে ফেরাউন থেকে আবু জাহিল পর্যন্ত, অমা বাইনাহুমা, এর মাঝখানে যা আছে সব। এখন সবের ঘটনা করবো, একদম সোজা। দেখেন আমি কেমনে টান দিই আর আপনার কেমনে ধরে রাখেন, ধরেন ইনশাআল্লাহ আশা করি সব বুঝে আসবে। বুঝে আসে না? এই যে মাশাআল্লাহ মনে খুব খুশি লাগে, ভালো লাগে যে আর কিছু না পারলেও আল্লাহর রিসালাটা তো, মাহবুবের চিঠিটা তো পেয়ে গেছি হাতে, আবার পড়তেও পারি, বুঝতেও পারি। সুবহানাল্লাহ। এই চাইতে মজা আর কিছু নাই, চরম মজা। তাহলে মাহবুবের চিঠিটা কেমনে পড়তে হবে? ফালায়া সালায়া না আদবের সাথে? এই জন্য কোরআন তেলাওয়াতের কয়টা আদব? শুনতে শুনতে কান ভরে আছে, তারপর মনে নেই কয়টা আদব। আল্লাহ, কি পারবে শোনাইতে? কি পারবে না? আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা। এক নম্বর আল্লাহ বলছেন যে শোনো দেখি, সুন্দর করে পড়ো আমার কালামুল্লাহ কালাম। শুনছেন? দাওয়াতুল হকের মধ্যে এই 5টা কথা বলে কোরআন তেলাওয়াতের, 5টা আদব। মুযাকারা না থাকার কারণে আপনাদের মতো উলামারাও জানেন না। এই 5টা আদব আমার রুম থেকে আজকে লিখে নিয়ে আসবেন। কে আনবো এটা? এই তুমি আইবো, বাকি পারবো না। হ্যাঁ, দাওয়াতুল হকের প্রোগ্রামের মধ্যে এটা আছে, কোরআন কারীম তেলাওয়াতের জন্য 5টি আদব। 5টা আদব কোরআন শরীফ মাহবুবের চিঠি আসছে বাদশার পক্ষ থেকে, লিমিল্লাদুন হাকিমিন কাবীর। কিন্তু সেটা এমনি করে ওযু ছাড়া করে লাগে, ইহতিমাম করে না। সবচেয়ে আরো আশ্চর্য লাগে, আহলে হাদিস ভাই যারা আছে এরা কোরআনের কোনো ইহতিমাম করে না। এরা আমরা তো হাদিস পড়ি, কোরআন পড়ি না, মানে সরা পড়ি, মতন পড়ি না। মতনের গুরুত্ব চাইতে কিসের গুরুত্ব বেশি? অথচ দলিলান এটার চাইতে বড় শক্ত কোনো দলিল নাই। হাদিসের মধ্যে সহিহ জয়ীফ কত ঝামেলা রয়ে গেছে, কত ঝামেলা রয়ে গেছে। হ্যাঁ, কারণ এখানে তো 2 নম্বরই করা যায় না, ওখানে 2 নম্বরই করা যায়। যখন এই মতের বিরুদ্ধে হাদিস জয়ীফ, আর নাহলে কই বলে হাদিস কি জাল, বাস দিছে মানুষের মধ্যে সন্দেহ সৃষ্টি করে। বুঝতে পেরেছেন? ওইটা একটা ফিতনার জায়গা, ফিতনা পয়দা করা সুযোগ আছে। এই আহলে হাদিস বাইরে হলে এই জায়গাটা ফিতনা করে। আর বেদাতি যারা, আকীদায় বেদাতি যারা আছে, হেরা কোথায় ফিতনা করে? এরা কোথায় ফিতনা করে? ব্রেন থেকে চলে গেল, আসলো আবার গেল না। এদেরও ফিতনার একটা জায়গা আছে, ব্রেনে আসবে না, এই মাত্র আসলো গেল না। তাহলে ওনাদের ফিতনার জায়গাটা ক্লিয়ার করে দিলাম। হ্যাঁ, গায়রে মুকাল্লিদের ফিতনার জায়গাটা কোন জায়গায়? হাদিসের মধ্যে।
কি লয়া হাদিস নিয়া। আর বেদাতিরা ফিতনা করে আশিকে রাসূল লয়া। বুঝাইতে পারি না মনে হয়। কিসের কথা বেশি বলে? কেন এশকে রাসূলের কথা বেশি বলে? কারণ এশকে রাসূল যদি হয় তাহলে এশকে ফির হয়। এশকে ফির হইলে এশকে মাজার হয়। বুঝতে পারেন এই জায়গাটা? চোরে কোন দিক দিয়ে চুরি করে রাস্তাটা দেখাই দিলাম। বুঝাইতে পারছি এবার? আবার বেদাতিরা কোন দিক দিয়ে শুরু করে? সুন্দর শিরোনাম এশকে রাসূল, কিন্তু মূলত উদ্দেশ্য এটা না। কালিমাতু হাক্কুন ইউরিদু বিহিল বাতিল, কথা সত্য মতলব খারাপ। বুঝে নাই কিছু? কথা সত্য মতলব খারাপ, এই খারাপটা এই জায়গা দিয়ে প্রকাশ করে। এমনি উপর দিয়ে কইবো আমরা এশকে রাসূল আশিক রাসূল, দাঁড়িয়ে নেই, নামাজই পড়ে না, গাঁজা খায়, হ্যাঁ, আর কান দিয়া দুয়া বের করতে পারলে মারেফাত বাড়ি যাচ্ছে। কান দিয়া দুয়া বাড়িব জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। আবার জানি কোন দিক দিয়ে বাড়িব? পাশা দিয়ে বেরিব। এরই মারেফাত। চোখ দিয়ে দুয়া বের করে লাল হয়ে জায়গা খায়, গাঁজা খায়, শুনছে? এটি হলো মারেফাত। একবার চট্টগ্রাম রাত্রে আগে একটু নেমে গেছি, গাড়িতে নামাই দিছে। কোথায় নামাজ পড়বো? কাউন্টার দেখাইছে ওই যে সামনে মসজিদ আছে। সামনে গেছি, দেখাইছে এই যে দিয়ে মসজিদ আছে। ইয়া পাহাড়ের উপরে, কমপক্ষে 10 তলা হইব পাহাড়, সিঁড়ি বানায় রাখছে বিরাট বড় মাজার উপরে, অন্ধকার। আল্লাহ রে আল্লাহ। আমার সাথে আরো 2 জন গেছে। নামাজ পড়তে যাবো, ভালো কথা। দেখেছি পরে আমি সামনে জোয়ান মানুষ ঠেলে উঠে দিতেছি, এরা 2 জনে করছে কি পিছন দাঁড়িয়ে এসে পড়ছে। এখন পায়ের আওয়াজ শুনি না, আমি পিছন দিকে তাকে দেখি কেউই নেই, এরা নেই, আমি একা। একটু সামনে গেছি, সামনে যাওয়ার পরে উঠছি, পরে দেখে সুবহানাল্লাহ, ওইটা দেখি মানে আজীব কারবার। এই পাহাড়ের বেডি আর বেড়া সব একসাথে শুয়ে রয়েছে। শুনছো? এটা মারিফাতের কেন্দ্র। শুনছো? এবার পরে আমার ভয় পাইলাম যে টাকা পয়সা যা আছে সবাই কেড়ে নি, আর টাকা পয়সা না দিলে আমার মাইরেও লাগে কিনা। পাহাড়ের উপরে 10 তলা পাহাড়, এই তো কেউই নাই। পরে একটা দৌড় যে দিলাম, সুবহানাল্লাহ, এক দৌড়ে কাউন্টারে। পরে আল্লাহ কাছে শুকরিয়া আদায় করলাম, আর এই 2 বেটারে ধরলাম, তোমরা এসে বসতে, তোমরা আমার বলে আসতা, একসাথে 3 জন গেছি, কেমন গাদ্দার তোমরা। আমরা ভয় পাইছি হুজুর, আমরা ব্যবসায়ী মানুষ, আমাদের টাকা পয়সা আছে। আমি তোমাদের টাকার চাইতে জানের দাম বেশি, ধানের তো অনেক দাম, টাকা পয়সা গুলো তোমার লোকে থাকে, আমার লোকে থাকে না। হুজুর মানুষ দিকে কয়টা আছে তোমার 2 জনের কাছে? 6 টাকা আছে। পরে হয়তো পাইছে, বকলাম টকলাম, বকলে কি লাভ হইব? আর নামাজ পড়বো কই? কাউন্টারে নামাজের জায়গা নেই। পরে বেকায় দেয়, পরে মোবাইল বিস্তার আমাকে সর, নামাজ পড়লে সবচেয়ে সরাই দিলাম, নামাজ পড়লাম। শুনছেন? আচ্ছা, এখন তো এই হুজুরের দাম কমবে না বাড়বে? এখন সবাই ফু দিতে আসে, দোয়া নিতে আসে, মুসাফা করতে আসে। বুঝতে পারছেন? দিনের উপরে থাকলে ইজ্জত বাড়বে, সম্মান বাড়বে। এরপরে সবাই কি খালি খাইলে হাতে মুসাফা করে না, বড় হাতে মুসাফা করে। পরে এই পরিমাণ জমলো যে আমার যাওয়া আসার ভাড়ার টাকা স্পেশাল গাড়ি দিয়া বলবুতে টাকা উঠতে আরো বেশি হয়ে গেল, শুধু একটা আজিমতের কারণ। শুনছেন ভাই? তা আল্লাহ তাআলা আমাদের রিজকে কারিম দান করেছে, রিজকে কারিম, সম্মানের সাথে, মহাব্বতের সাথে। আর আরেকজনের টাকা নাই, এই কি করে, ভাই আমার যাওয়ানোর ভাড়ার টাকা নেই, আপনার দয়া করে আমার ভাড়ার টাকা দেন। রিজকে কারিম না বেয়াজ্জতি? আর আমাদেরটা কোথায়? মৌজু করে মসজিদে গেছি, নামাজ পড়ছি, 2 চোখের 2টা পুরা ফানি ফালাই কইছে, আল্লাহ আমার তো যাইতেই বোঝার ব্যবস্থা করো। হয়তো তোমাকে একটা নগদ এনে দিব, আর নাহলে তোমাকে একটু পরীক্ষা করবো, দেখি তুমি কি আসলে আল্লাহর উপর ভরসা করো না ভিক্ষা করা শুরু করছো। হ্যাঁ, তা আমার সাথীর একজন একটা আমার সাথে পড়ছে, এক সাথীর ঘটনা। সে নোয়াখালীতে তখন ইস্তেমা চলতেছে, মানে মনীষ সাহেব যখন মারা গেছে, অনেক আগে একজন মনীষ সাহেব ছিল, অনেক বুজুর্গ ছিল, তিনি মারা গেছে। তো ওনার ইসালে সোয়াবের জন্য একটা ইস্তেমা ওখানে হবে। তো সবাই আসছে, এত মুশকিল হয়েছে, ইস্তেমা যাবে। তখন সে কাফিয়া পড়ে, হেদায়েতের নাম পড়ে। আগে জেনারেল শিক্ষিত, ইন্টার পাস, তবলিগ থেকে মাদ্রাসা গেছে। ওসমান ভাই তার নাম ছিল। তো সে ওখানে আসবে, তার কাছে নাই 2 টাকাও। কেমনে আইব? বেডিং মাথায় হলে হাঁটা শুরু করছে।
হাঁটতে হাঁটতে প্রায় 14 মাইল পর্যন্ত শহর পর্যন্ত এসে পড়ছে। শহরে আইসা চিটাং থেকে বের হওয়ার জন্য টাইগার বাস আছে একটা, যারা গেছে চিটাং তারা জানে টাইগার বাস। টাইগার বাসের ব্রিজে যখন হাঁটতেছে মাঝামাঝি গেছে, এক কারলা আইসা, হুজুর আপনি না যাবেন, এই কি জানি কয় ইস্তেমায় যাবেন নোয়াখালীতে, আপনার কাটাই গেছে, আপনার কখন লাগবে না, আপনি উঠেন গাড়িতে। পরে হুজুরের গাড়িতে উঠাইছে, নাইমা ড্রাইভারে বেডিংটা সুন্দর করে পিছনে রাখছে, আপনি রাখতে হইব না, আপনি বম, আপনি সামনে বল। পরে সামনে বয়ে আসতে আমার মাঠে আইনা, এরপরে একটা বস্তা দিয়া, একটা বস্তা বুঝছেন তো, হাতিয়া তোফা টাকা পয়সা দিয়া, মাশাআল্লাহ এদিকে একটু বল করতে, এদিকে না ইস্তেমা কইরা আরো 4-5 মাসের খরচ তার হয়ে গেছে। রিস্কে কারিম, রিস্কে এই রিজিকটা আমাদের আল্লাহ তাআলা দিয়েছে, আর পুলিশের রিজিক দিয়েছে, সুবহানাল্লাহ। হ্যাঁ তাই নাই? পুলিশের রিজিক নাই, রিস্কে কারিম না খবিস? নিজেরাও বোঝে এটা রিস্কে খবিস, নিজেরাও বোঝে। এখন তো পুলিশের পোশাকই পড়তে চায় না, আগের পোশাক পড়তে চায় না, পোশাক চেঞ্জ করে দিচ্ছে তো। ভাই পোশাক চেঞ্জ করলে কি বডি কি চেঞ্জ করছে? এখন ডিউটি করে না। কেন ডিউটি করে না? আগে ডিউটি করলে বেতন যা ছিল তার 4 গুণ টাকা পাইতো, এখন টাকা তো মানুষ দেয় না, চাইতেও পারে না, চাইলে জানে মেরে খেব, বুঝে নাই কিছু। এখন ডিউটি নাই, দেখ বলা কোনো ট্রাফিক নেই রাস্তার মধ্যে, এতটি ট্রাফিক কাজ করে নাহলে কোথায় গেছে এরা? হয়তো ভুয়া ট্রাফিক ছিল, ভুয়া বেতন নিচ্ছে 2 নম্বরই করে, আর না হলে তারা অপরাধী, এখন আর পায় না, টাকা পায় না। আগে তো রাস্তার মধ্যে দাঁড়া দেখা 2 টাকা 5 টাকার জন্য গাড়ি আধা ঘন্টা খারাপ দিচ্ছে, এতটি যাত্রী বা গাড়ির মধ্যে 5 টাকার জন্য। তো এখন কাপড় না পাল্টাইব, বডি কি পাল্টাই দিতে পারবো, মন কি পাল্টাই দিতে পারবো? এই মনটাকে আল্লাহ তারা তোমাদেরকে দায়িত্ব দিয়েছে পাল্টানোর জন্য। আর তোমরা যদি ঠিক মতো কাম করো তাহলে পাল্টাই যাবো, জগৎ পাল্টাই যাবো, পুরো পৃথিবী পাল্টাই যাবে। কি বলো ভাই, করবা? চলো এইবার রসুলদের ঘটনা বর্ণনা করে দিয়েছে। মুমিন দল আর ফাসেক দুইটা কাফের এক সমান হবে না। এবার মুমিন দল কারা? এই মুমিনের দলের বর্ণনা শুরু হইলো এখান থেকে নবীদের, এক টানে চলো। ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ইন্নী লাকুম নাযীরুম মুবিন আল্লা তা'বুদু ইল্লাল্লাহ ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন আলীম। চলে তো? জি। ফাকালাল মালাউল লাযিনা কাফারু মিন কওমিহি মা নারাকা ইল্লা বাশারাম মিসলানা, আমরা তো তোমাকে আমাদের মতো মানুষই দেখছি। ওয়া মা নারাকা ইত্তাবাকা ইল্লাল্লাযিনা হুমুল আরাজিলুনা বাদিয়ার রাই। এগুলো কাসাসের নবীনে পড়েছ যে আমরা তো তোমাকে আমাদের মতো মানুষ দেখছি, আর তোমার যারা অনুসরণ করছে তারা সবাই নিম্ন শ্রেণীর মানুষ। মা নারাকা ইত্তাবাকা, আমরা দেখছি না তোমাকে, ইত্তাবাকা তোমাকে অনুসরণ করেছে, ইল্লা আল্লাযিনা হুম আরাজিলুনা, যারা আমাদের মধ্যে নিম্ন পর্যায়ের লোক। শুনছ? বাদিয়ার রাই, তারা স্থল বুদ্ধি, অর্থাৎ তাদের বুদ্ধি পাকা না। ওমা নারা লাকুম আলাইনা মিন ফাজলিন, আর তোমাদের আমাদের উপরে কোনো শ্রেষ্ঠত্ব নাই। তোমাদের মানে যে তোমরা যে নবী হয়েছো, তোমরা কি শ্রেষ্ঠত্ব দিয়ে নবী হয়েছো? আমাদের উপর নেতৃত্ব করবা? বল নাযুন্নুকুম কাযিবিনা, বরং আমরা তোমাদেরকে কি মনে করি? মিথ্যাবাদী। দেখো নবীদের আখলাক, চরিত্র, আমাল কত পবিত্র, তারপরেও কয় আমরা পবিত্র। আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। শুনছেন? কার মতো পবিত্র? না সুরের মতন পবিত্র? সারা দিন বইরা চুরি দান্দায় আছে, এতিমের মাল খাওয়ার দান্দায় আছে, বিধবার মাল খাওয়ার দান্দায় আছে, হ্যাঁ এই টাকা ওই টাকা সাদাবাজি দান্দায় আছে, তাও চরিত্র পবিত্র। আর এখন তো এইবার ফাঁস হয়ে গেছে গা, সুবহানাল্লাহ, কত যে কি জানি কয়টার নাম, আরেকজনের বউ হয়ে গেছে গা, এর তো কোনো কি নাই, সীমা রেখা নাই। বুড়া